যেখানে ভয় সেখানেই গোপন সত্য লুকিয়ে থাকে। শিলচরের হাওয়াতে একটা শান্ত অন্ধকার ঘুরছে, যেখানে সবাই চুপ, কিন্তু কিছু একটা আসতে থাকছে। শিলচরের মধ্যেই তিনটি মার, তাহলে নেক্সট তো আমাদের ফ্লেটে হতে পারে। কিলার সেম স্টাইল ইউজ করেছে ভিকটিমের চোখের উপর। জানো এটা কি বলার চেষ্টা? সিরিয়াস হয়ে গেছিস রে, এটা তো আমাদের অ্যাডভেঞ্চার মাত্র। তোরা আসলে বুঝছিস না, এটা রিয়েল হতে পারে। আমি আসলে একটা ড্রিম দেখেছিলাম, মার্ডারের পর সব কিছু এই জায়গার দিকেই নিয়ে আসছে। শুন, কোনো জায়গা সময় থামতে থাকে। এটা সেই জায়গা যেখানে আমাদের পরের গল্প লেখা হবে বা শেষ হবে। আমি বলেছিলাম এই ওয়্যার হাউসে কিছু নেই, তারপরেও এলাম। দেখো, এখানেই ড্রাই ব্লাড আছে। মনে হয় বডি এখানেই ড্র্যাগ করা হয়েছে। ভাই চল এখান থেকে, যেখানে রক্তের দাগ সেখানে থাকা উচিত নয়। রক্ত মানে তো প্রাণ যাওয়া নয়, কিছু ক্লু হতে পারে। এটা সুদীপ্ত ছিল নাকি? তাহলে আর একটু সন্ধান করা যাক। চলো সার্চ। এই নামটা আবার তুলছিস কেন? সুদীপ্ত তো দেখি। সুদীপ্ত ওয়াজ ফার্স্ট বুলিড এন্ড ইগনোর, আর যারা ছিল তারা গ্রোয়িং এজের, আর একজন সব জানত। হ্যালো, শোন, কাল একটা প্রাইভেট লাইব্রেরির পুরনো রেকর্ড দেখবো। সুদীপ্তের নামটা ছিল রেকর্ডে। পরের ভিকটিমটা কে জানিস? জানি। এবার ওরা একটা সিগন্যাল ছাড়ল, একটা মেসেজ। এই মার্ডারগুলো কোনো খেলনা না, এটা একটা পানিশমেন্ট। পুলিশ একটু হেল্প করলে ভালো হবে, কিন্তু তাদের মাথায় আলাদা একটা চাকরি। আমি বলছি, আমরা যে ইনভেস্টিগেট করছি ওরাও জানতে পারে, তখন যদি আমাদেরকেও টার্গেট করে। তোমরা এখনো বুঝছো না সুদীপ্ত, ওরা ওর সাথে যেটা করেছে সেটার একটা পানিশমেন্টের দরকার ছিল। পানিশমেন্ট? তুই বলছিস আমি খুনি? খুনি মানে কি? কারোর চোখে ভুল, আরেকজনের চোখে প্রমাণ। এখানে মনে হয় ওরা সুদীপ্তকে বেঁধেছিল। সামনে এখানেই হতে পারে। হ্যাঁ, সামনে থেকেও কিছু করতে পারিনি। হ্যাঁ, এই জায়গাতেই চোখের সামনে এতটা ইনসিডেন্ট হয়ে গেল। একবার বল, সুদীপ্তকে কি র্যাগিং করা হয়েছিল? তুই জানিস তো? এনাফ, পুরো র্যাগিং ছিল, মাস্তি ছিল, কোনো সিরিয়াস কথা না। সবাই বলেছিল রেগিং, কিন্তু আমি ওকে চিনি। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল নিঃসঙ্গতা। তুই সব জানিস, তুই ছিলি মাস্টার মাইন্ড। তুই কি চাচ্ছিস? আচ্ছা, নেক্সট ফলোটা কার?
এত প্ল্যানিশ করে কেন? কারণ আমাদের বন্ধুত্ব ছিল ছবির মতো, সুন্দর কিন্তু বিকৃত। আর যারা সুদীপ্তকে মেরেছিল তারা এখনো বেঁচে আছে। আমি শুধু ছবিটা পুরা করেছি। প্লিজ, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি শুধু চুপ ছিলাম, আমি কিছু করিনি। আমি চুপ করা মানে দোষ না। সুদীপ্ত ছিল আমার বড় ভাইয়ের মতো। আমার জন্য ওরা সুদীপ্তের গল্প শেষ করতে হয়েছিল। ঋতুরাজ, তোর চোখে কিছু হয়েছে, তুই শুধু রিভেঞ্জ দেখছিস। না, এটা রিভেঞ্জ না, এটা সেই সিডলেস গল্পের শেষ লাইন, যা সবাই ভুলছিল। আমি শুধু লিখে দিলাম। কি পেইন্ট করছিস? ছবি যেখানে ওরা সবাই ছিল, আর একটি চোখ আমাদেরকে দেখছিল। আর একটি চোখ আমাদেরকে দেখছিল। আর একজন সব জানত। বস, কাজ হয়ে গেছে। ওরা বুঝতেই পারেনি আমরা ওদের সাথেই ছিলাম। वाह मेरे शेर, well done। এবার তোর পালা।